আমার এই সংসারের কাজগুলো আমি প্রত্যেক দিনে করি, একইভাবে রুটিন একই কাজগুলো প্রত্যেক দিনে থাকে। আর গতকালকে এই তো আমি পুরো গ্লাসটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি। পর্দাগুলো ধুয়ে দিয়েছি, মেলে দিয়েছি বারান্দার মধ্যে। তারপরে গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসগুলো মুছে নিচ্ছি। তবে গ্লাসটা আমি উঠাতে পারবো না একা একা, তাই আর কি গ্লাসটা উঠাতেও পারি নাই। ভিতরের এই তো কাঠগুলো পরিষ্কার করতে পারিনি, উপরে যা পারছি আর কি করেছি। টেবিলগুলো চেয়ারগুলো সবগুলো পরিষ্কার পরিপাটি করে তারপরে আমি শোকেসটাও মুছে নিব। পুরো বাসাটা ঝেড়ে মুছে নিয়েছি, তারপরে ফ্যানগুলো মুছে নিয়েছি। এর মধ্যে ওইগুলো অফ ক্যামেরা করেছি। হাই এভরিওয়ান, আমি আরই সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। এই তো গ্লাসটা আমি মুছে তারপরে এখন চেয়ারটা মুছে নিচ্ছি। চেয়ারগুলো মুছে এই তো এখানে আমি কভারগুলো ছড়িয়ে দিয়েছি বারান্দার মধ্যে, শুকিয়েও গেছে। সকাল সকাল ধুয়ে নিয়েছি আর কি। এখন উঠিয়ে আমি আবার কভারগুলো পরিয়ে দিব ডাইনিং টেবিলে, পরিয়ে তারপরে পরিপাটি করে রাখবো। আমার এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। আমার সংসারের কাজগুলো আমি একা হাতেই একাই করি। পুরো দুইটা ছেলে মেয়ের পড়ালেখা, খাওয়া দাওয়া, রান্না বান্না, তারপরে ছোট বাবু আছে, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তাও নিজের কাজগুলো নিজে করতে খুব ভালো লাগে আর কি। এই তো এখন কভারগুলো পরিয়ে নিব আমি ডাইনিংয়ে। তারপরে আমার ডাইনিংটা একটু ছোটো চিপা হয়ে যায় আর কি, তাও আর কি খুবই ভালো লাগে এই বাসাটা। তারপরে এখানে ওভেনটাও আমি ভিতরে মুছে নিব। অনেক দিন ধরে ভিতরে আমি ওভেনটা মুছি না, তেল কাস্টে হয়ে গেছে, একটু তরকারি গরম দিলে ছিটে যায় আর কি। এই তো ওভেনটা মুছে পরিষ্কার করে এখন শোকেসটাও আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব। উপরে ভিতরে পরিষ্কার, যেহেতু কাছের জিনিসগুলো ধোয়া হয়েছে আমি গ্রামে যাওয়ার আগে, আর উপরে ময়লা হয়েছে, তেলে হয়েছে, এগুলো আর কি সব কিছু মুছে নিয়েছি। আর এই তো ডাইনিংয়ের ফাইনাল লুক, এই তো ফাইনাল লুকটা। তারপরে শোকেসটাও পরিপাটি করে রেখেছি। আর এর মধ্যে আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা সব কিছু কমপ্লিট, পরে একটু ভিডিও করেছি আর কি। তারপরে এই সব কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে রান্না। তারপরে শর্টকাটে আমি এই তো বিরিয়ানি রান্না করে নিয়েছি। এইখানে পোলার চালটা আগে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি মাংসটা আগে রান্না করে নিয়েছি। অফ ক্যামেরার মধ্যে মাংসটা রান্না করে এখন এই তো চালটাও ভাজা হয়ে গেছে। এখানে আলুও দিয়েছি, তারপরে সব মশলা আর আলু দিয়ে দিয়েছি চালের মধ্যে। এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিব। আর গরম পানিটা আমি অন্য চুলায় দিয়েছি। দুপুরের জন্যই আমি বিরিয়ানিটা রান্না করতেছি, আর রাত্রে আর কি অন্য কিছু রান্না করে নিব। ভাত আর ডাল, একটু ভর্তা, ডিম ভাজলে হয়ে যাবে আর কি। এই তো এইখানে আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছি। আর রান্নাটা কমপ্লিট, আর খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। সবাইকে দিয়ে নিজের জন্য নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।